যেমন সাংস্কৃতিক মাহাত্ম্য রয়েছে, ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। ওই দিন হাল খাতা হয়, সবাই ব্যবসায়ীরা তাদের খাতা মন্দিরে পুজো দিয়ে সিঁদুর লাগান এবং আমাদের এখানে হালখাতা উপলক্ষে সিদ্ধিদাতা গণেশেরও পুজো হয়। এর একটা ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। তাই পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদের সকলকে জ্ঞাপন করে, আর যা যা কর্মসূচি আছে আপনারা করবেন। আবারও এই 295 জন সক্রিয় সদস্যের বাইরে যে বিপুল পরিমাণ হাজারে হাজারে আমাদের সমর্থক আজকে আমন্ত্রণ পাননি, তাদের 2 তারিখে যেভাবে রাম মন্দির শিলান্যাসের দিন আমরা আমন্ত্রণ করেছিলাম, একইভাবে আমন্ত্রণ করব, এইটুকু অঙ্গীকার রেখে। অনেক বেলা হয়ে গেছে, আপনাদের বাড়ি ফিরতে হবে এবং আমাদের বিকালে আবার তমলুক বিধানসভার কর্মসূচিও আছে, সেই কর্মসূচিতেও আমরা অংশগ্রহণ করব। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি তৈরি হয়ে গেলে প্রত্যেকটা মণ্ডলে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা যা সময় লাগবে দিয়ে আমরা একটু ইন্টারেক্টিভ মানে প্রশ্ন উত্তরে সেশন করব, যাতে পঞ্চায়েতের সঙ্গে দলের আঞ্চলিক স্তরে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। সেজন্য আমরা ব্যবস্থা নেব। আপনাদের প্রত্যেককে আরেকবার অন্তর থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের সেবক, আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী আমার কথা এইখানে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। উনি আমাদের যেভাবে বললেন, আমরা একটু উঠে দাঁড়াবো এবং আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই সক্রিয় সম্মেলন, কার্যকর্তা সম্মেলন সমাপ্ত ঘোষণা করব। আমাদের শিব মন্দির গেস্ট হাউসে দুপুরের দ্বিপ্রহরী ভোজনের ব্যবস্থা আছে। শিব মন্দির গেস্ট হাউস, আপনারা ওখানে ভোজন করে